স্বপ্ন দেখো মানে আজকে আমার কি সাইকেলে চলবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম সকাল থেকে দেখো ভিডিওটা শুরু করেছি। এখন যাবে হচ্ছে বাবু স্কুলে, তো ওকে আমি রেডি করে দিয়েছি, ও বসে আছে। আর এখন বাজে ঘড়িতে ওই 7টা। তো বাবু রেডি হয়ে গেছে, 5 মিনিট পরেই কিন্তু আমরা বের হব। মায়াগো স্বপ্ন দেখো। কি দেখবো? কুয়াশা। আর এদিকে তো সামনে কুয়াশা, কিছুই দেখাই যাচ্ছিল না। আমি আজকে যাচ্ছিলাম ছোট বোনের সাইকেলে করে, তো ও যেহেতু পড়তে যাচ্ছিল, ও সাইকেলে উঠে পড়েছিলাম। আমি পিছে দেখছি ভাবো থাকে কেউ আসছে। তো ভাব আমি উড়ে যাবো। মানে আজকে আমার কি সাইকেলে চলবে। সাইকেলে না, ঠিক আছে। তো বাবু না প্রায় দিনই বায়না করে যে মা আমি আমার সাইকেল নিয়ে যাব, তুমি তোমার সাইকেল নিয়ে চলো। কিন্তু ওখানে তো রাখার জায়গা নেই, আর যদিও বা আছে একজনদের বাড়িতে, তো ওখানে না অত সকাল সকাল এই মানে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে তারা ওঠে না। তো তখন আর কি সাইকেলটা রেখে আসতে পারি না, সেজন্য আর কি আমি দুটো সাইকেল নিয়ে কিভাবে আসবো, সেজন্য আমার সাইকেলেই ওকে নিয়ে যাই। তো আজকে আমি হেঁটে যাব বলে ঠিক করলাম, তারপর দেখছি যে মানে ছোট বোন যাচ্ছে আর কি। তো বোনের সাইকেলে করে আমি গেলাম, আর তারপর আসার সময় আর কি ও সাইকেলটা আমি হেঁটে হেঁটে নিয়ে এসেছিলাম। আর অনেকটাই যেহেতু আমাদের এখান থেকে, মানে খুব একটা বেশি দূর নয়, বাট অনেকটাই। তো ওখানে আর কি গাড়িতে তুলে দিলাম। আর ওনা আজ সকালে মানে এত কুয়াশা আর ঠান্ডা আমাদের এদিকে পড়েছে, মানে কি বলবো, এই গত মানে 9 বছর 8 বছরে এরকম শীত পড়লো আবার ফার্স্ট টাইম। বাবু যখন আর কি হয়েছিল আর কি, ও 2017 সালে জন্ম, ডিসেম্বরে। তো ওই সময়টা করে না, তো এরকম ধরনের শীত পড়েছিল। তখন না বাবু যেহেতু ছোট, প্রথম মানে বেবি হলে জানোই তো, মানে কিভাবে কোলে নেব, কিভাবে যত্ন করব। আবার এত ঠান্ডা মধ্যে হয়েছে ও, আর মানে ওকে তো বের করতেই পারতাম না, প্রচণ্ড হাওয়া রোদ্দুর তো লাগতোই না। মানে অনেক কষ্টকর, মানে ও যখন হয় আর কি অনেক কষ্ট পেয়েছে আর কি। মানে এইটুকু বাচ্চাকে আমি কিভাবে কোলে নেব, আর কিভাবে যে ওকে সোয়েটার পরানো, মানে সমস্ত কিছু, অতটুকু ছোট বাচ্চাকে মানে সোয়েটার পরানো, সমস্ত কিছু পরানো, মানে ভীষণ কষ্ট হতো তখন, মানে সত্যি। আর এই ডিসেম্বর মাসটাতেই বেশি শীতটা পড়ে, কুয়াশা শীত। তো আর এই সময়টাতেও হয়েছিল। তো এবছর এত ঠান্ডা পড়েছে, সেই মানে কথাগুলো আমার মনে হয় এখনো, যে এই ঠান্ডার মধ্যে মানে এত ছোট ছেলে, ওকে আমি মাঝে মাঝে শোনাই যখন ও শুনতে চাই বা বলে, বা আমি যখন ফাঁকা থাকি ওর সঙ্গে বসে থাকি, আমি এই গল্পগুলো ওর সঙ্গে মাঝে মাঝে করি, তাহলে ও জানবে। ও তো বলে মাঝে মাঝে আমাকে ওর ছোটবেলাকার, একদম ছোটবেলাকার ছবি টবিগুলো দেখাতে, তো মাঝে মাঝে সময় পেলে এগুলো দেখাই। আর ও যাওয়ার সময় কি বলে গেল শুনলে তো, যে তুমি আমার সাইকেলে কি চেপে যাবে? আমি বললাম না, আমি তোমার সাইকেলে চাপবো না। তো ও আর কি জিজ্ঞেস করছিল বারবার যে মা তুমি কি আমার সাইকেলে চেপে যাবে? তো তুমি চেপেও যেতে পারো, কোনো সমস্যা নেই, এরকম বলছিল। আর বারবার ধরে জিজ্ঞেস করছিল, গাড়িতে উঠেও এই কথাটাই জিজ্ঞেস করছে। তো আমি বললাম যে না, আমি সাইকেলে তোমার চাপবো না, আমি হেঁটেই যাবো। তারপর ও টাটা করে চলে গেল। আর এদিকে দেখো আমি চলে এসেছি। আগের দিনকার কিছু বাসন ছিল,
আর এখন যে সকালে চা খাওয়া হয়েছে সেই সমস্ত বাসন কয়েকটা সেগুলো হচ্ছে আমি মেজে নিচ্ছি। যেমন আগের দিনের হাঁড়ি-টাঁড়িগুলো ছিল আরকি। আগের দিন রাত্তিরে আমরা মেজে রাখি প্রত্যেক দিনকার বাসন। তবে যেগুলো টুকটাক থেকে যায় আরকি সেগুলো আরকি সকালের দিকে ধুয়ে নিই। এই যে একবার মাজা হয়ে যাচ্ছে, আবার হচ্ছে টিফিন খাওয়া হবে, টিফিন বানানো হবে তখন একবার হবে, দুপুরে একবার হবে। মানে সত্যিই বাসন মাজার আর শেষ নেই। আর জলটা এত ঠান্ডা মানে বাসন এখন দেখলেই ভয় পাচ্ছে। তো এই শীতে তো মনে হয় যে না মানে খেতে দিলেও চলবে। মানে কম্বলের ভেতর থেকে বের হব না। কিন্তু না, সকালে এই বাবুর জন্যে তো উঠে পড়তে হয়। তারপর আবার এই যে শুরু হয়ে যায় সকালে এসে রান্নাঘরে যে কাজ শুরু হয় সেটা এখন কিন্তু চলতেই থাকে। মানে দুপুরের রান্নাবান্না শেষ করে আবার রাতের রান্নাবান্না হয় আরকি। তো এই সমস্ত এখন রাত ১১টা-১২টা পর্যন্ত চলতেই থাকবে। চলো এগুলো আমার বাসনগুলো ওদিকে ধোয়া হয়ে গেছে। আর এখন এসছি আমি ছাদে। ওপরে এসছি ওয়াশিং মেশিনের কাছে। ওয়াশিং মেশিনে দেখতেই পেলে কত মানে কাচা হয়েছে কিছুটা। আবার কিছুটা এই যে মেশিনে দেয়া ছিল সেগুলোই এখন মেলতে যাবো আমি ছাদে। তো প্রচুর জামাকাপড় হয়েছে। আর এখন তো আমাদের এদিকে রোদ উঠছে না প্রায় ২ দিন ধরে। আগের দিনের যে মানে জামাকাপড়গুলো ছিল না সেগুলো কিছু শোকায়নি। সেগুলো সব এখানেই মেলা রয়েছে ছাদ থেকে নিয়ে এসে। আর আজকেও এত জামাকাপড় হয়েছে। আসলে কি বলতো শীতকালে না মানে এক্সট্রা বেশি জামাকাপড়, সোয়েটার, চাদর, মোজা থেকে শুরু করে কানের মানে বাঁধা সমস্ত কিছু মানে এত জামাকাপড় হচ্ছে। এমনিতেই আমাদের প্রচুর জামাকাপড় কাচাকাচি হয়। তার উপরে এই শীতকালে আরো বেশি। আর এখন তো প্রায় বাজে ওই ৮:৩০টার মতো, ৮:৩০টার কাছাকাছি বাজে। কিন্তু এখনো আমাদের এদিকে দেখো পুরোটাই অন্ধকার, রোদ ওঠেনি। আর ২ দিন ধরে তো রোদ উঠছেই না। আগের যে ২ দিনের জামাকাপড় সেগুলো কিন্তু এখনো শোকায়নি। সমস্ত কিন্তু মানে আছে। মেশিনে কাচা বলে মানে স অল্প একটু শুকিয়েছে। বাট পুরোটা মানে গায়ে দেওয়ার মতো কিন্তু এখনো শোকায়নি। সেগুলোকে একটু বেলার দিকে যদি একটু রোদ করে তারপরেই দেবো। এখন দেবো না। কারণ এখন ওই যে কুয়াশা ঝরছে আরকি, টপ, টপ করে জলের মতন পড়ছে। সেজন্য ভাবছি এখন শুধুমাত্র যেগুলো কাঁচা হয়েছে ওগুলোই দিই। তারপর আবার পরে যদি একটু রোদ বের হয় তারপর হচ্ছে শুকনোগুলো একটু দেবো আরকি। চলো। আর সকালে তো শীতকালের সকাল মানে স্নান করা মানে একটা যুদ্ধর ব্যাপার থাকে। মানে কি করে যে স্নান করব এরকম একটা ভাবি। তো যা হোক করে মোটামুটি স্নানটা হয়েছে। মানে একটা কাজ মিটলো বলতে পারো। মানে শীতের বড় কাজটা মিটলো। স্নান হয়ে গেছে। আর এখন আমি একটু মানে ক্রিম-টিম মেখে নিচ্ছিলাম। আর এই শীতকাল মানেই তো ক্রিম না মাখলে চলবে না। তো মেখে নিয়ে এই যে চলে এসেছি এখন পুজোটাও করে নিচ্ছি। তো আমার পুজোটা কিন্তু এখানে হয়ে গেছে। পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে মানে আজকে একটু না মানে আগের দিন যে বাজার থেকে হিঞ্চে শাক নিয়ে এসেছিলাম তো সেটা আছে ফ্রিজের মধ্যে। তো ভাবছি একটু আর কি ওই মানে বড়া টড়া বানাবো। তো ওটা হচ্ছে দুপুরেও বানাতে পারি আবার মানে সন্ধ্যার দিকেও বানাতে পারি। কারণ জাস্ট সময়ের উপর ডিপেন্ড করবে। যদি এদিকে রান্নাগুলো আমার একটু তাড়াতাড়ি মিটে যায় তাহলে বানাবো দুপুরের দিকে। তা নাহলে কিন্তু সন্ধ্যাবেলা বানাবো। তো ডালটা তো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য আমি ডালটা আর কি মুসুর ডাল দিয়ে বড়াটা করব। সেজন্য মুসুর ডালটা আগেই ভিজিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু বাপিও ঘুম থেকে উঠে গেছে। তো বাপি প্রত্যেকদিন মানে লেবুর জল খায়। তো বাপিকে একটু গরম জল দিয়ে মানে লেবু দিয়ে গরম জল দিলাম। তো তারপর এদিকে আমাদের হচ্ছে টিফিনে আজকে বানিয়েছিলাম কুমড়ো আর আলুর তরকারি। আর তার সঙ্গে আমি একটু গুড় নিয়েছিলাম। বাড়ির শীতকালে না খেজুরের গুড় দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। গুড় খেতে আমি ভীষণ পছন্দ করি। সেজন্য প্রায় প্রত্যেকদিনই এখন শীতকাল যতদিন থাকবে আরকি তোমাদের দাদাভাই আমাদের এখানে কাছেই একজন মানে এক জায়গায় আরকি বসেছে গুড়। তো ওখান থেকে আরকি যারা রস মানে কেটে বানায় আরকি তাদের থেকে নিয়ে এসছে। তো প্রত্যেকদিনই প্রায় আমি অল্প, অল্প করে খাই। নিয়ে আসা আছে। গুড় খেতে আমি ভীষণই পছন্দ করি। তোমরা কারা, কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। এখানে আগের দিন নিয়ে এসেছিলাম হচ্ছে হালুয়া চাঁদা। তার সঙ্গে পাবদা মাছ, বাপির জন্য ২ টো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা তোমাদের দাদাভাই অতটা খেতে চায় না। তো পাবদা মাছটা বাপির জন্যই নিয়েছি। পাবদা মাছ, ওদিকে ব্রকলি নিয়ে এসেছিলাম। সেই ব্রকলিটাই আজকে রান্না করছি।
আর আম দিয়ে একটু চাটনি বানাবো। তো এই সমস্ত আজকে রান্না বান্না হবে। আর লাউ নিয়ে এসেছিলাম আগের দিন, তো লাউ দিয়ে একটা তরকারি বানাবো আর কি, মাছ দিয়ে ঝোল হবে আর কি। তো এই সমস্তই আজকে রান্না বান্না হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে দেখো ব্রকলির তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকে না চিংড়ি মাছ ছিল না, সেজন্য চিংড়ি মাছটা দিতে পারিনি। চিংড়ি মাছ দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। ওদিকে কিন্তু আমার মাছের ঝোল, চাটনি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরদিন। টাটা।